নাজির ভাই, এই সংখ্যায় আপনার নিউজটা কিন্তু হেভি হয়েছে। এই সংখ্যায় মানে এই সংখ্যায় নিউজটা হেভি হয়েছে আর আগের নিউজগুলো খারাপ হয়েছে। না সেটা করছি না, কথা হলো যে এই সংখ্যায় যে নিউজটা করেছেন না তিন দিকে নিয়ে হেভি নিউজ হয়েছে, সবচেয়ে ভালো নিউজ হয়েছে এটা। ও বুঝছি, ওই 3 দিনের স্ক্যান্ডালের নিউজ এটা দরকার আছিল। 3 দিনের জন্য এটা খুবই দরকার আছিল। আরে সেই দিনকার নায়িকা ভাবলে আমাদের সাথে, আরে তোর ভাবের কামাই কে খায়? ভাব কি খালি আপনার সাথে না স্যার, ভাব প্লেসে আমার সাথে আপনার সাথে, মানে আমরা যারা বিনোদন সাংবাদিকতা করি, সিনেমা পত্রিকা সাংবাদিকতা করি, তাদের সবাইকে সে অপমান করেছে। তার জন্য এরকম একটা স্ক্যান্ডাল মাখা নিউজ খুব দরকার ছিল। ও বুঝুক সাংবাদিকদের কি শক্তি। অবশ্যই আমি কে বুঝুক, অবশ্যই আমার কি পাওয়ার বুঝুক। অবশ্যই ঠিক কাম করেছেন। 3 দিন এরকম একটা কাজ করতে পারবে? আরে 3 দিন হলো না ঢাকা শহরে আসেছে, এখনো ভালো করে নায়িকাই হতে পারলো না। এখন পত্রিকা ছাপাই দিয়েছে নায়কের সঙ্গে তার প্রেম, রমরমা প্রেম। এটা কোনো কথা হতে পারে? এটা পত্রিকার বানোয়াট কথা, বুঝছিস? তুই এত উত্তেজিত হচ্ছিস কি জন্য? তোর আমি আগে সাবধান করেছিলাম তুই 3-এর পিছনে ঘুরিস না। তোর এমিন লাইফ বলে একটা কথা আছে, আর যার রটে তা কিছুটা বটে, বুঝছিস? এখানে যা লিখেছে একেবারে যে মিথ্যা তা কিন্তু করতে পারবি না। হন আমি বলছি এইসব লাইন সাইডে মেরে তুই তোর লাইনে চল। তোর এমিন লাইফ বলে একটা কথা আছে না? আরে তুই চুপ কর তো। কি তুই এসব কিছু বুঝবি না, এসব হচ্ছে মনের ব্যাপার, মন থেকে আসতে হয়। তোমার তো এসবের মধ্যে নেই। তুমি এই কি হয়েছে, এত চেঁচামেচি হচ্ছে কেন? কিচ্ছু হয়নি ভাই। দেখেন আপনি, এই যে 3 দিনে নিয়ে একটা স্ক্যান্ডাল ছাপা হয়েছে, এটা কি 3 দিন হতে পারে ভাই? আপনি বলেন। আমাকে নড়াইলের মেয়ে, আমি তো খুব ভালো, আপনারা আছেন, আমি খুব ভালো করে চিনি 3 দিন। আচ্ছা ভাই একটা কথা হলো ভাই, আমরা চিনি না 3 দিন, আর এই লাইনটা তো আপনি বুঝেন ভাই, আপনি বুঝান তো। লিকু, জি ভাই। নায়ক নায়িকারে নিয়ে স্ক্যান্ডাল হবে, এটাই তো নিয়ম। সেটাই আমার সাথে শাহনুরের স্ক্যান্ডাল হয়েছিল না? এইটা নিয়ে এত লাফালাফি করার কি আছে? ভাই আপনি বুঝান তো ভাই। তুমি আমার দিকে তাকাও, আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি, তুমি সেখানে অভিনয় করবা, প্রোডাকশনের সাথে থাকবা, এগুলো নিয়ে চিন্তা করো, বুঝতে পারিছো? এইসব তিন্নি পিন্নি বাদ দাও। জি ভাই চলো আমরা লোকেশন দেখতে যাওয়ার কথা ছিল, ওইটাই যাই। রিজভি ভাই আপনাকে আর আমাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা লেখা হচ্ছে। পত্রিকার কথা বলছো? সেটা তো লেখা হবেই, আর যা লিখেছে তা কি টোটালটাই কি মিথ্যা? তার কিছুটা তো সত্যতা আছে নাকি? যা রটে তার কিছুটা তো বটে নাকি? আমি মনে করি যে তারা যা লিখেছে, চলো আমরা সেটাকে সত্যি করে দেখি। না সবই ঠিক আছে, কিন্তু আমার তো ক্যারিয়ারের মাত্র শুরু। এখন যদি এইসব উল্টাপাল্টা লেখা হয়, সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, তো জিনিসটা কেমন হয়ে গেল না? সাংবাদিকরা তো জিজ্ঞাসা করবে, এমনকি আত্মীয় স্বজনরাও কিন্তু ফোন করে জিজ্ঞেস করতে পারে। সেটা তোমার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সাহসিকতা দিয়ে কিন্তু মোকাবেলা করতে হবে। আর এটা না করতে পারলে স্বাভাবিকভাবে ক্যারিয়ারে তো প্রবলেম হবে। শুধু ক্যারিয়ার কথা চিন্তা করলে তো হবে না, আমাদের দিকটাও কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, তো কাজে এ কিন্তু লিখবেই, কিন্তু এটা থামানো যাবে না। থামানোর একটাই উপায় আছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। আর এখন আজ না হোক, যে কোনো সময় হোক, আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাওয়া উচিত।